আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি জলছাপের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগেও আমি একটা জলছাপ করে দেখেছি, কিন্তু এখন একটা অর্ডারি কাজ থাকার কারণে আমাকে আবার নতুন করে জলছাপ করতে হচ্ছে। যেহেতু কাপড়টা গোলাপি রঙের এবং গাঢ় গোলাপি রঙের, তার জন্য আমাকে অবশ্যই নিউটেক্স গাম নিয়েই কাজ করতে হবে, কারণ আমরা জানি যে নিউটেক্স গাম দিয়েই কিন্তু গাঢ় রঙগুলো তৈরি করতে হয়। আর নর্মালি একটা জামাতে ডিজাইন করতে যে রং লাগে, জলছাপ করতে গেলে প্রায় 3 গুণ বেশি রং লাগে, কারণ কাপড়ের কোথাও এটা বাদ যায় না। তো আমি এখানে মোটামুটি 5 চামচের মতো আর কি নিউটেক্স নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বাইন্ডার দিচ্ছি। যেহেতু এখানে আমি আগেও দেখিয়েছি অনুপাতটা কীরকম হয়, আসলে অনুপাতটা আমরা যারা একদম নতুন কাজ শেখে তাদের জন্য অনুপাতটা দেখাই। সত্যিকার অর্থে আমরা যখন অনেকটা রং তৈরি করি, আমরা কিন্তু আমাদের চোখের আইডিয়াতেই বাইন্ডার নিউটেক্স গাম বা বাইন্ডার বা এনকে যে জিনিসগুলো রং যেগুলো আমরা মিক্সড করি, আমরা চোখের আন্দাজে এগুলো দিয়ে থাকি। আমরা এভাবে চামচ ধরে মেপে কখনো কাজ করি না। কিন্তু যেহেতু যারা নতুন কাজ শিখবে তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, তারা যাতে বুঝতে পারে এবং অসুবিধা না হয় বুঝতে, তার জন্যই আমরা চামচ ধরে কাজটাকে করে দেখাই, যাতে তারা খুব সহজেই বিষয়টা বুঝে যেতে পারে যে অনুপাতটা ঠিক কেমন হওয়া উচিত। তো আমি বাইন্ডার দিয়ে নিউটেক্সটাকে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এনকেটা দিয়ে দিব। একটা কাজ করার সময় আপনাদেরকে যে কোনো কাজ করার সময় ব্লকের একটা জিনিস মাথায় রাখবেন, যে বাইন্ডার এনকে দুটোই কিন্তু এক ধরনের আঠা, যেটা কাপড়ের সাথে রঙকে ধরে রাখতে সাহায্য করে। এই দুইটা জিনিস, তো এই দুইটা জিনিস যখন আপনারা মিক্সড করবেন, বাইন্ডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে রঙটা অনেক বেশি শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইন্ডারের পরিমাণ সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আর মিশ্রণটা যদি ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই এনকে দিয়ে পাতলা করবেন। আমরা তো এনকে বাইন্ডার দুটো দিয়েই আমরা রঙটাকে তৈরি করব। তারপরেও যদি আপনার মনে হয় যে রঙটা গাঢ় হয়ে গেছে, একটু পাতলা করা দরকার, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এনকেটাই ব্যবহার করবেন, কখনোই বাইন্ডারটা ইউজ করবেন না, কারণ বাইন্ডারের পরিমাণ বেশি হয়ে গেলে রঙটা সবসময় শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর নিউটেক্স গাম যেহেতু একটা গাঢ় রং, একে হোয়াইট পেস্টের মতো ঘন করার কোনো দরকার নেই, কারণ এটা যে কোনো হালকা কাপড়ের উপর লাগালেই এটার ছাপটা ভালো মতো বোঝা যায়। কিন্তু এখানে একটা জিনিস, আমরা সব সময় হালকা কালারের উপরে গাঢ় কালারগুলো ব্যবহার করি, আর গাঢ় কালারের কাপড়ের উপর হালকা কালার ব্যবহার করি। কিন্তু জল ছাপের ক্ষেত্রে আমরা কি করছি, সেম কালারটাই ইউজ করছি। তো হালকা কালারের উপর যখন আমরা হালকা কালারটা ইউজ করি, তখন এটা খুব ভালো ফুটে ওঠে। কিন্তু যখন গাঢ় কালারের উপর গাঢ় কালার দিয়ে আমরা জলছাপ করি, তখন কিন্তু এটা একদমই ফুটতে চায় না। আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করার সময়, আমি আগে কখনো গাঢ় কালারে জলছাপ করিনি। জলছাপ করতে গিয়ে আমি কাপড়ের উপরে যখন রঙটা ট্রাই করি, তখন এই যে আপনারা দেখছেন আমি এনকে দিলাম, বাইন্ডার দিলাম, আর রং মিক্সড করলাম। এরপরে যখন আমি রঙটাকে কাপড়ে আঙ্গুলের মাথায় রং লাগিয়ে একটু চেপে বসিয়ে দেখলাম যে কালারটা কেমন আসে, তখন কিন্তু একদমই ভালো কালার আসেনি, কালারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, গোলাপির ভিড়ে গোলাপি হারিয়ে যাচ্ছে। আরও কথা বলার আগে যেটা বলি সেটা হচ্ছে যে রঙটাকে একটু গ্লেসি করার জন্য আমি সবসময় একটু গ্লিটার ইউজ করি। এই যে ছোট ছোট মিহিদানার যে জড়িটা পাওয়া যায়, আমরা ব্লক ইউজ করি, এটাকে আমরা গ্লিটার বলি। তো আমি এখানে একটু গ্লিটার মিশিয়ে নিয়েছি। এই যে আমি রঙটাকে তৈরি করেছি, এটা কিন্তু কাজ করার জন্য উপযোগী। কিন্তু রঙটা তৈরি করার পরেও আমি যখন কাপড়ে এটাকে ছাপ বসালাম, দেখলাম যে রঙটাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদমই চোখে ধরা পড়ছে না। তখন আমি কি করলাম, এই রঙটাকে যেহেতু আমাকে আরেকটু ব্রাইট করতে হবে, ব্রাইট কিন্তু রং বেশি দেওয়া না, ব্রাইট করা রঙটাকে আরেকটু ফুটিয়ে তোলা। তার জন্য আমি কি করলাম, আমার আগে থেকে সাদা রঙের হোয়াইট পেস্ট দিয়ে সাদা রং তৈরি করা ছিল। সাদা রং তৈরির যে প্রক্রিয়া হোয়াইট পেস্ট দিয়ে, সেই প্রক্রিয়াটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও হিসেবে আছে। আপনারা যারা সাদা রং তৈরি করা শিখতে চান, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন।
আমি কিন্তু এই নিউটেক্সের মধ্যে আবার হোয়াইট পেস্ট দিয়ে তৈরি সাদা রং মিক্সড করে নিয়েছি এবং নেওয়ার পরে কিন্তু আমি কাজ করেছি। এবং এখন কিন্তু মোটামুটি আমি ভিডিওর শুরুতে একটা ডেমো দেখিয়ে দিয়েছি যে আমার জলছাপ করার পরে কেমন হয়েছে, সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে হোয়াইট পেস্ট মিক্সড করার পরে কিন্তু এখন নিউটেক্স গামটা আগের থেকে বেটার লাগছে দেখতে। তো আমার যেহেতু জলছাপে আসলে আহামরি কিছু নেই, পুরো কাপড়েই জাস্ট একটা ডাইস দিয়ে প্রেস করে যাওয়া, তো আমি আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট না দেখিয়ে মাঝের খানিকটা অংশ দেখিয়ে দিচ্ছি যে জলছাপ মানে সেম কালারের কাপড়ের উপর সেম কালারের রং দিয়ে কাজ করা জাস্ট। আর এটাকে একটু গ্লেসি করার জন্য একটু গ্লিটার ইউজ করতে পারেন। আর যদি কালারটাকে না ফুটাতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে নিজে নিজে কিছুটা এক্সপেরিমেন্ট করতে হবে, সেটা আসলে কাজ যখন করবেন তখন বুঝতে পারবেন। আমি মুখে বলে দিলেও আসলে টোটালটা মুখে শুনে শেখা যায় না, আপনারা যত কাজ করবেন তত বেশি শিখতে পারবেন। এই কথাটা আমি সবসময় বলি যে যত কাজ করবেন তত আপনাদের প্রবলেম সলভ হতে থাকবে। যাই হোক, আমার এখানে সালোয়ার এবং জামার কাপড় একসঙ্গে লাগোয়া ছিল। আমি যেহেতু কাপড়টাকে কেটে নেইনি সেই কারণে আমার যে 3.5 গজের ওখানে চকের দাগ ছিল আমার ডাইস তার থেকে বাইরে চলে যাচ্ছিলো, এই জন্য পেপার অ্যাড করে আমি কাপড়টাকে আলাদা করে আর কি যে 3.25 গজ কাপড়কে জলছাপ করতে হবে সেটা করে নিয়েছি। এই জন্য আমি ফুল ডাইসের ছাপটা দিতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে এই কাপড়ের উপর রঙটাকে ফোটানোর জন্য হোয়াইট পেস্ট এবং নিউটেক্স গাম দুইটারই রং তৈরি করেছিলাম। আমার কিন্তু ফার্স্টে যে বাটিটা সামনে দেখা যাচ্ছে এটাতে কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে আমি গোলাপি কালার তৈরি করেছি, এবং যে বাটিটা থেকে রং নিয়ে আমি কাজ করছি ওইটা হচ্ছে নিউটেক্স গাম দিয়ে রং তৈরি করা। কিন্তু ফাইনালি যখন নিউটেক্স গাম ফোটেনি তখন কিন্তু এখানে সাদা হোয়াইট পেস্ট প্রথমে ছিল, ওই হোয়াইট পেস্টটাকে কিন্তু আমি ওর মধ্যে নিউটেক্স গামের মধ্যে অ্যাড করে তারপরে এই কালারটাকে আনতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি অনেক কিছুই দেখিয়ে দেবো। দেখেন আমার যে কাজ করা শেষ হয়ে গেছে, আমি কিন্তু বেসিনে আমার ডাইসটার সাথে সাথে ধুয়ে ফেলছি। আর ডাইস ধোয়ার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, কি করে ডাইসকে পরিষ্কার করতে হয়। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। চ্যানেলে অনেক দরকারি ভিডিও আছে, যারা সিরিয়াসলি কাজ শিখতে চান তারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং কখনোই টেনে দেখবেন না, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো জানাটা জরুরি। যাই হোক, রেক্সিনের যে রঙটা ছিল সেটা আমি ব্রাশ দিয়ে তুলে বাটিতে চেপে চেপে নিয়ে নিলাম। এখন আমি ব্রাশটাকেও একইভাবে বেসিনে ধুয়ে ফেলছি। বেসিনে ধুলে বেসিনের কোনো ক্ষতি হয় না, হালকা একটু দাগ দাগ ব্যাপার হয়, যদি সেটা আপনাদের হয়ে থাকে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর নর্মালি যদি পানিতে না যেতে চাই জাস্ট একটু লোহার মাজনি দিয়ে প্রেস করবেন, কোনো দাগ থাকবে না। আমি আমার যত রঙের ধোয়ার কাজ থাকে সবটা কিন্তু বেসিনেই করে থাকি। আমি রেক্সিনটাকেও একবারে ধুয়ে নিলাম, আপনাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। আর কাজ করার পরে কখনো ব্রাশ এবং রেক্সিন এই জিনিসগুলো কখনো আর কি সাথে সাথে না ধুয়ে পরে ধুবো এই কাজটা করবেন না, কারণ ব্রাশ শক্ত হয়ে যাবে আর রেক্সিনও শক্ত হয়ে যাবে। তাই কাজ ফেলে না রেখে চটজলদি এই খুচরা কাজগুলো করে ফেলবেন। রঙটা শুকিয়ে যাবার পরে আমি কাপড়টাকে ম্যানিকুইনের সাথে সেট করে নিয়েছি পিনের সাহায্যে। আলো স্বল্পতার কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও আমি উপর নিচ করে ক্যামেরাকে উপর নিচ করে দেখানোর চেষ্টা করেছি যে ডিজাইনটা কেমন হয়েছে। আশা করছি কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক একটা অবশ্যই দিবেন, আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।